স্টুডেন্টস, ওয়েলকাম টু এম হোসেন ইংলিশ পয়েন্ট। আজকে আমরা ক্লাস 10 এর লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা আমরা পড়ব। তো আওয়ার রান অ্যাওয়ে কাইট, ঠিক আছে, কেটে যাওয়া ঘুড়ি, লিখেছেন লুসি মাউড মন্টেগোমারি। এনার সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হয় ইনি একজন কানাডিয়ান অথর, আর ইনি তার একটা সিরিজ নোভেলের জন্য বিখ্যাত। তার নাম হলো অ্যান অফ গ্রিন গ্যাবলস, ঠিক আছে। আরও তিনি অনেক উপন্যাস লিখেছেন, এই যে নোভেলস লিখেছেন, পোয়েমস লিখেছেন এবং শর্ট স্টোরিজ লিখেছেন। তানাকে অফিসার তৈরি করে দেওয়া হয় ইন দি এই যে দি অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935, 1935 সালে ব্রিটিশ এম্পায়ারের অর্ডারে। ওকে, দিস স্টোরি ইজ about a brother and a sister living on an isolated island with their father. আর এই যে গল্পটা, এটা একটা ভাই এবং একটা বোনকে নিয়ে, যারা একটা আইসোলেটেড আইল্যান্ডে, একটা একাকী দ্বীপ, সেইখানে তারা তাদের বাবার সঙ্গে থাকতো। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যারা একটা ঘটনার ধারাবাহিকতার মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, অনেকদিন হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে রিইউনাইট হয়, মানে পুনরায় মিলিত হয়। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী একটা কাহিনী। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ দ্য রিলেশনশিপ, এটা তুলে ধরে কাকে, যে সম্পর্কের মূল্য, ভ্যালু অফ রিলেশনশিপ, তাকে তুলে ধরে। চলো, ইউনিট 1। অফ কোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। এখানে এই যে বিগ হাফ মুন বলতে যে আইল্যান্ডটায়, যে একাকী দ্বীপটায় তারা থাকে, সেই দ্বীপের নামকে বোঝানো হচ্ছে। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস, আমাদের জন্য কেউই ছিল না, টু প্লে উইথ, যাদের সঙ্গে আমরা খেলতে পারতাম, অন দি বিগ হাফ মুন, বিগ হাফ মুনে, তার মানে বিগ হাফ মুনে আমাদের সঙ্গে খেলাধুলোর মতো কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, একে অপরের সঙ্গে যতটা খেলা যায় তার চেষ্টা আমরা করতাম। উই ডিড ইট, এবং আমরা সেটা করতাম, মানে দুজন মিলে যতটা খেলাধুলো করা সম্ভব আমরা সেই খেলাধুলোটা করতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে এখানে বাস করি। উই বলতে আমরা বলতে কে কে, উই আর ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই অ্যান্ড আন্ট স্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হলো ফিগার্স অফ স্পিচে এই বারবার অ্যান্ড, অহেতুক অ্যান্ড ইউজ করাকে বলা হয় পলিসিন্ডেটন। ওকে, এটা যদিও তোমাদের এখন জানার প্রয়োজন নেই, তবু বলে রাখলাম জাস্ট। উই বলতে আমরা বলতে কে, বাবা এবং ক্লাউড এবং আমি এবং কাকিমা স্টার এবং মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড অ্যান্ড আই। আগে কিন্তু আমরা এতজন ছিলাম না, আগে কারা ছিলাম? ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউড আই। আমরা বলতে তখন ছিলাম বাবা, ক্লাউড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। আর এটা একটা ঘুড়ি, যে ঘুড়ির জন্যই আমরা এখন অধিকজন হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। আর এই ঘুড়িটা সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। ওকে, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিল, বাতি রক্ষক ছিল কে? আমার বাবা। আই এম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লাউড ইজ 12, ক্লাউডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দি হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর বরফে ঢেকে যায়, ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা তখন মূল ভূখণ্ডে গিয়ে উঠি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেইমাত্র বসন্ত আসে, ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তখন আমরা ফিরে আসি আবার আমাদের এই প্রিয় দ্বীপটাতে। দি ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দি টাইম কেম ফর আস টু রিটার্ন। দ্য ফানি পার্ট ইউজ টু বি, সবচেয়ে মজার বিষয় হলো দ্যাট, যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকজন আমাদের প্রতি সহানুভূতি প্রদান করত, হোয়েন, যখন, দি টাইম কেম ফর আস, আমাদের জন্য
সময়টা চলে আসতো টু রিটার্ন, ফিরে আসার। দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো আমরা অবশ্যই কত একাকী ওই দ্বীপটাতে। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আমাদের চারপাশে কোনো বাচ্চারা নেই। অফকোর্স ক্লাউড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, অবশ্যই আমি এবং ক্লাউড চাইতাম কেউ আসুক, এসে আমাদের সঙ্গে খেলাধুলো করুক। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। পাইরেট কেভ, পাইরেট কেভ মানে কি? জলদস্যুদের গুহা। এই যে জলদস্যুদের গুহা, গুহা খেলা আমরা যেরকম খেলি লুকোচুরি, হ্যাঁ, ওরা ওরকম জলদস্যুদের গুহা, সেই গুহার মধ্যে হয়তো লুকোচুরি অথবা আমি জলদস্যু সাজবো, এরকম কোনো খেলা হবে। এই খেলা কিন্তু মাত্র দুজনে সম্ভব হয় না, এই ধরনের খেলা, সেটাই বলছে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু আবার যখন আমরা শীতকালে মূল ভূখণ্ডে আসতাম তখন আবার ওইদিককার ছেলেদের সঙ্গে মানে প্লেমেটদের সঙ্গে ভালোই ঝগড়া করতাম। তাই বলছে বাট উই ইউজ টু কোয়ারেল, আমরা ভালোই ঝগড়া করতাম, এ গুড ডিল উইথ দি মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। আচ্ছা, তারপরে কি বলছে? সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম, তাও একটু কি বলছে? সো সুতরাং ইট ওয়াজ পারহ্যাপস, এটা ছিল সম্ভবত, জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তাদের কেউই হয়তো বিগ হাফ মুনে ছিল না বলেই হয়তো আমরা এরকম ঝামেলা করতাম। ক্লাউড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আমি এবং ক্লাউড কিন্তু কোনোদিন ঝগড়া করিনি। তাহলে এরা দুই ভাই বোন, এরা কিন্তু কখনো ঝগড়া করতো না। টু বি শিওর, সত্যি বলতে, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, ফাদার ডিড নট সিম, বাবাকে মনে হতো না, টু হ্যাভ, বাবার আছে, এনি রিলেশনস, কোনো আত্মীয়, এক্সেপ্ট আস, আমরা ছাড়া, মানে আমরা ছাড়া অন্য কোনো সম্পর্ক বাবার সঙ্গে অন্য কোনো ব্যক্তির আছে এটা মনেই হতো না। দিস ইউজ টু পাজল ক্লাউড অ্যান্ড মি, আর এটাই আমাকে এবং ক্লাউডকে কি করতো? হতভম্ব করে দিত, অবাক করে দিত। এভরিবডি অন দি মেইনল্যান্ডের বা মূল ভূখণ্ডের প্রত্যেকের হ্যাড রিলেশনস, আত্মীয় আছে। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি এই কারণে যে আমরা একটা আইল্যান্ডে থাকি? উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, এটা কতই না মজাদার হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, একটা কাকা এবং একটা কাকিমা থাকবে, অ্যান্ড সাম কাজিনস, এবং কিছু ভাই বোন থাকবে, খুড়তুতো ভাই বোন, এটা কতই মজাদার হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একদিন উই আস্কড, আমরা জিজ্ঞাসা করলাম, ফাদার, বাবাকে, অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। বাট হি লুকড সো সরোফুল, কিন্তু তাকে এতই দুঃখিত মনে হচ্ছিল, দ্যাট যে উই উইশড, আমাদের ইচ্ছে হয়েছিল, উই হ্যাডন্ট, আমরা যদি এটা না জিজ্ঞাসা করতাম মনে হয় ভালো হতো, আমরা ভাবছিলাম আমরা যদি না জিজ্ঞাসা করতাম তাহলেই ভালো হতো, এত দুঃখিত দেখাচ্ছিল তাকে। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এটা তারই সব ভুল, তারই একটা ভুল কাজ, মানে যার জন্যে আত্মীয় স্বজন নেই, এরকম কিছু, বুঝলে? ক্লাউড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট, ক্লাউড এবং আমি কিন্তু বুঝতে পারিনি তিনি কি বোঝাতে চাইছিলেন। ওকে, চলো এবার আমরা নেক্সট ইউনিটটা দেখি, ইউনিট 2। ওকে, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, ইট ইজ অলওয়েজ লাভলি, এটা সবসময় খুব সুন্দর দেখায়, অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুনটা খুব সুন্দর দেখায়। হোয়েন ইট ইজ ফাইন দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, যখন সুন্দর দেখায় তখন কেমন হয় রূপটা? দ্য হারবার, বন্দরটা, ইজ ব্লু, নীল, অ্যান্ড কাম, এবং শান্ত। দ্য লিটল উইন্ড অ্যান্ড দ্য রিপলস, দ্য লিটল উইন্ড মানে হালকা বাতাস এবং ছোট্ট ছোট্ট ঢেউ, রিপলস মানে ছোট্ট ছোট্ট ঢেউ। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের বেশ কিছু অভ্যাস ছিল। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, গত গ্রীষ্মকালে ডিক এবং মিমির আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা ক্রেজি অ্যাবাউট কাইটস,
মানে ঘুড়ি ওড়াতে খুব পছন্দ করতাম সেই সময়, মানে ঘুড়ি ওড়ানোর প্রেমে পড়েছিলাম আর কি। এ বয় অন দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের একটা ছেলে, শোড ক্লাউডকে দেখিয়েছিল হাউ টু মেক দেম, কীভাবে ঘুড়ি বানাতে হয়। তার মানে বুঝলাম যে আই বলে মানে অথর হলেন একজন মেয়ে, ঠিক আছে, আর তার ভাই হলো ক্লাউড, ভাই বোনেরা। ব্যাক অন দ্য আইল্যান্ড, আর আইল্যান্ডে ফিরে এসে উই মেড প্লেন্টি অফ কাইটস, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লাউড উড গো অ্যারাউন্ড টু দি আদার সাইড অফ দ্য আইল্যান্ড, দ্বীপের অন্য প্রান্তে কে যেত? ক্লাউড। অ্যান্ড উই উড প্লে শিপরেকড মেরিনার্স, এবং আমরা খেলতাম দুর্ঘটনা পড়া একটা জাহাজের নাবিক খেলা। সিগনালিং টু ইচ আদার, একে অপরকে সিগনাল দিতাম উইথ কাইটস, কী দিয়ে? ঘুড়ি দিয়ে। মানে দুর্ঘটনায় পড়লে সাহায্য চায় না নাবিকেরা, যদি কোনো জাহাজ ডুবে যায়, যেন একটা দ্বীপে আটকা পড়ে গেছে, তখন যদি আশপাশের থেকে কোনো জাহাজ পাওয়া যায়, তার জন্য সিগন্যাল দেওয়ার মতো খেলা এরা খেলতো, ঠিক ওরকমভাবে, ঠিক আছে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা ছিল বড় এবং কভার্ড উইথ, এবং আবৃত ছিল লাভলি রেড পেপার, কি দিয়ে? সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স, আর আমরা সেখানে পেস্ট করেছিলাম গোল্ড, সোনালি টিনসেল স্টার্স। টিনসেল মানে কি? চিকচিকে টাইপের, আমরা যেটাতে চিকচিকে বলি, ঠিক আছে, চিকচিকে গুঁড়ো আর কি, বা পাউডার, চিকচিকে পাউডার। ওকে, তাহলে এই চিকচিকে পাউডারের স্টার মানে কি? তারা, অল ওভার ইট, এর পুরোটাই জুড়ে। অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, এটার উপরে পুরোপুরি নামটা লিখেছিলাম। কি নাম? ক্লাউড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। তাহলে এই যে অথর যিনি বলছেন কথাগুলো, এনার নাম তাহলে কি? ফিলিপ্পা লিট। ওকে, বিগ হাফ মুন লাইট হাউস, এবং ঠিকানাও দিয়ে দিচ্ছে বিগ হাফ মুন লাইট হাউসে। এই যে পুরো নামটাই কিন্তু পরবর্তীতে কাজে এসে যাবে, যে ঠিকানা সহ যে নামটা, পুরো নামটা দিয়েছে, ঠিক আছে। চলো, ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং, খুব সুন্দর বাতাস ছিল, ঘুড়ি ওড়ানোর বাতাস। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, হাউ ইট হ্যাপেন্ড, এটা কিভাবে ঘটেছিল, বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট, যখন আমি ঘুড়িটা নিয়ে আসছিলাম ফ্রম দি হাউস, ঘর থেকে, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। ট্রিপড মানে কি? হোঁচট খাওয়া, ঠিক আছে। ট্রিপড মানে আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দি রক্স, এবং পড়ে গেলাম পাথরের উপরে। মাই এলবো মানে আমার কনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট, একেবারে ঘুড়ির মাঝখানের মধ্যে দিয়ে গেল, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত করে, মানে কুনুই পড়লো ঘুড়ির মাঝখানে, আর ঘুড়ি গেল ছিঁড়ে, ঠিক আছে। উই হ্যাড টু হারি, আমাদের খুব তাড়াহুড়ো করতে হচ্ছিল, টু ফিক্স দি কাইটটাকে ঠিক করতে, ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল, এই বাতাস পড়ে যাওয়ার আগে যদি আমরা ঘুড়ি ওড়াতে চাই, তাহলে আমাদের খুব তাড়াহুড়ো করতে হচ্ছিল ঘুড়িটা ঠিক করার জন্য। উই রাশড ইন টু দি লাইট হাউস, আমরা লাইট হাউসের মধ্যে দৌড়ে গিয়েছিলাম, টু গেট সাম পেপার, কিছু কাগজ পেতে। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, আমরা জানতাম যে সেখানে আর কোনো লাল কাগজ আর নেই, যা দিয়ে ঘুড়িটা তৈরি করেছিল তারা। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, হাতে যা এলো সেটা আমরা নিলাম। অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লাইং অন দি বুক কেস, যেটা বুক কেসে মানে বইয়ের তাকে ছিল, ইন দ্য সিটিং রুম, বসার ঘরে। উই প্যাচড দি কাইট আপ উইথ দ্য লেটার, আমরা ওই চিঠি দিয়ে প্যাচ করে দিলাম, পেঁচিয়ে দিলাম ঘুড়িটার সঙ্গে। এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার, এবং শুকিয়ে দিলাম আগুনের পাশে গিয়ে। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং তারপরে আমরা ঘুড়িটা ওড়ালাম ঠিক
ঘড়িটা উঠলো কেমন, পাখির মতো। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, বাতাস যেহেতু কেমন ছিল, সুন্দর ছিল, এবং ইট সোর্ড, এবং এটা ভেসেছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, ঠিক এরকম একটা সময় এটা কাট করে একটা আওয়াজ হচ্ছে। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লাউড স্ট্যান্ডিং উইথ বিট অফ কর্ড অন ইন হিজ হ্যান্ড, লাটাই হাতে দাঁড়িয়ে রয়েছে কে, ক্লাউড, লুকিং ফুলিশ, বোকার মতো, কারণ কি ঘুড়ি কেটে গেছে। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দি মেইনল্যান্ড, একেবারে ভাসতে ভাসতে সোজা মূল ভূখণ্ডের মধ্যে গিয়ে পড়লো আমাদের ঘুড়িটা। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখো। এ মান্থ লেটার, এক মাস পরে, এ লেটার, এই যে LATER, লেটার মানে কি পরে, আর LETTER, লেটার মানে চিঠি। ঠিক আছে, তাহলে কি বলছে, এ মান্থ লেটার, এক মাস পরে, এ লেটার কেম, একটা চিঠি আসলো ফর ফাদার, বাবার জন্য। আফটার হি ফিনিশড রিডিং ইট, চিঠিটা পড়ার পরে, হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও তোমাদের ঘড়িটার সঙ্গে কি ঘটেছে, বা ঘড়িটার কি হয়েছিল। হি সেড, তিনি বললেন। দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপরে তিনি আমাদের পাশে বসে পড়লেন। অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, পুরো গল্পটা আমাদের সঙ্গে বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একটা ভাই এবং একটা বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ত্যাগ করেছিলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, বছরের পর বছর পরে, হি ফেল্ট সরি, তার অনেক দুঃখ হলো। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, তিনি যখন ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখলেন তার বাবা মারা গেছে, সরি তার ভাই মারা গেছেন। অ্যান্ড হি কুডন্ট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। তারপরে দি লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, দি লেটার চিঠিটা, ফাদার হ্যাড জাস্ট রিসিভড, বাবা যে চিঠিটা এইমাত্র পেয়েছিল, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, এটা তার বোনের থেকে পাওয়া, আন্ট এস্থার, কাকিমা এস্থার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, যে প্রায় 100 মাইল ভিতরে, মূল ভূখণ্ডের 100 মাইল ভিতরে থাকতো। আর তিনি একজন বিধবা, মানে তার স্বামীটাও মারা গেছে। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস, জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিল, দে ডিসকভার্ড দি কাইট, তারা ওই কাইটটা খুঁজে পেল। কাইট মানে কি, চিঠিটা। অন দি টপ অফ এ ট্রি, একটা গাছের মাথায়। অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং সেটাকে বাড়ি নিয়ে আসলো। হোয়েন দেয়ার মাদার স দি কাইট, যখন তার মা চিঠিখানা দেখলো, প্যাস্ট, সরি চিঠি না, কাইট মানে কি ঘুড়ি, প্যাস্ট উইথ দ্য লেটার, তার সঙ্গে পেঁচানো ছিল কোনটা, চিঠিটা। শি টার্নড পেল, তখন তিনি বিবর্ণ হয়ে গেলেন, মানে তার মুখ একদম ধূসর হয়ে গেল। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা হলো সেই চিঠি, শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, যে চিঠিটা তিনি তার ভাইয়ের কাছে লিখেছিলেন, সেই চিঠিটা পেঁচিয়ে দিয়েছে ওরা, বুঝলে। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার নিজের মায়ের নাম। অ্যান্ড ক্লাউড ওয়াজ হার ফাদার্স নেম, এবং ক্লাউড ছিল তার বাবার নাম। তাহলে এখানে ফিলিপ্পা লিড আর ক্লাউড লিড, এই যে পুরো দুটো নাম, এটা মানে তার ভাইয়ের যে ছেলে এবং মেয়ে, তার নামটা নিয়েছে কোথা থেকে, দাদু দিদার কাছ থেকে আর কি, মানে নিজের মায়ের এবং নিজের বাবার নাম, সেইটা দিয়েছে ছেলের নাম এবং মেয়ের নাম। ঠিক আছে। শি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, আমরা কে, তিনি সেটা অবশ্যই জানতেন। সো সি স্যাট ডাউন অ্যান্ড রোট টু বিগ হাফ মুন, তিনি বসে পড়লেন এবং লিখলেন বিগ হাফ মুনে। অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার, এবং বাবা তার চিঠিটা গ্রহণ করলো। নেক্সট ডে, পরবর্তী দিন, ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, বাবা গেলেন এবং নিয়ে আসলেন আন্ট এস্থারকে, ডিককে এবং মিমিকে নিজের সঙ্গে। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, সেখান থেকে এই পর্যন্ত তারা আমাদের সঙ্গে আছে। আন্ট এস্থার ইজ এ ডিয়ার, কাকিমা এস্থার খুব ভালো। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি, ডিক এবং মিমিও খুব মজাদার, ফরওয়ার্ডস, তাদের কথাবার্তাও
বাট দি বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। তবে সবচেয়ে বড় কথা, আমাদের এখন আত্মীয় আছে। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস, অ্যান্ড I request everyone to subscribe my channel to get more videos like that. Okay, see you.